বেপে ডাক্তারবাবু, তার ব্যস্ততার শেষ নেই। সদ্য বিবাহিতা অনামিকাকে সে সময় দিতে পারে না। ওদিকে 10 জনের মধ্যে থাকা অনামিকা একা একটা ফ্ল্যাটে হাঁপিয়ে ওঠে। ঘরের কাজকর্ম সেরে অনামিকা তাই বাপের বাড়ি যায়। সেখানে তার ছোট্ট বাবু আছে। বাবুকে কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা সে কাটিয়ে দেয় স্বপ্নের ভেলায়। ছোট্ট বাবুও পিসি ন্যাওটা, তাকে পেলে সেও খুব খুশি। সবই ঠিক আছে, কিন্তু হসপিটাল থেকে হন্তদন্ত হয়ে ফেরা বিধ্বস্ত বেপে ফ্ল্যাটে ঢুকে অনামিকাকে না দেখলে দিশেহারা হয়ে যায়। কোথায় টাওয়াল, কোথায় খাবার, কোথায় জলের বোতল, কোথায় সিগারেটের প্যাকেট, খুঁজেই পায় না। যদিও সবই গুছিয়ে যথাস্থানে অনামিকা গুছিয়ে রেখে গেছে, তবুও মনে হয় কিছুই পাওয়া যাচ্ছে না। তার চিলচিৎকারে গোবেচারা অনামিকা কাচুমাচু হয়ে প্রেজেন্ট প্লিজ বলে সামনে এসে দাঁড়াবে, এমনটা না হলে জমে কখনো। তাই অনামিকাকে ঘরে বন্দি করার জব্বর ফন্দি আটে বেপে। গড়িয়ার হাট থেকে কয়েকটা টিয়া পাখি আর কয়েকটা পাখির খাঁচা নিয়ে আসে সে একদিন। লাল টুকটুকে ঠোঁট বাঁকিয়ে টিয়া পাখিগুলি যে যার খাঁচায় আশ্রয় নেয়। কেবল তাদের ছানারা আশ্রয় নেয় বেপের তৈরি নকল পাখির বাসায়। হসপিটাল থেকে আনা নরম তুলো, টুকরো করা গজ কাপড়, ঝাঁটার কাঠি দিয়ে বেশ আরামদায়ক পাখির বাসায় ছানারা আরামে ঘুমায়। তাদের এখনো চোখ ফোটেনি। বেপে তাদের গায়ে তুলো গজের কম্বল সরিয়ে সিরিঞ্জে করে ওষুধ মেশানো খাবার খাইয়ে তবে হসপিটালে যায়। আবার ফিরে এসে ছানাদের পরিচর্যা শুরু হয়। অনামিকার কাজ কেবল তাকিয়ে দেখা, বড় টিয়া পাখিগুলির পটি পরিষ্কার করা, খাঁচা সাফ রাখা। ওষুধ মেশানো খাবার খেয়ে পাখিরা বেশ নাদুস নুদুস হয়ে ফুলে ফেঁপে থাকে। ছানাগুলোর মধ্যে হঠাৎ একটা মারা গেল। হয়তো বেশি ডোজের পুষ্টিকর সুখাদ্য তার হজম হলো না। আর একটা দিব্যি বেপের ন্যাওটা হয়ে বেড়ে উঠতে লাগলো। কিছুদিন যেতেই সে তিরিং করে লাফ মারল সোজা মেঝেতে, ডানা ঝাপটিয়ে ঘরের মধ্যে উঠতে শুরু করলো। তাই দেখে অনামিকার খুশি আর ধরে না। বেপে খুশি মনে তাকিয়ে থাকে অনামিকার দিকে, ভাবে যাক, মিশন সাকসেসফুল। ওদিকে খুব জোরে তিরিং বিরিং করে লাফের জন্য ছানার গায়ে পায়ে চোট লাগতে থাকে। সে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। তাই বেপে না থাকলে ছানা অনামিকাকে জ্বালাতন করে মারে। নানা রকম সুরে সে শীষ দিয়ে হিজি বিজি বকে যায়। ওর জ্বালায় অনামিকা গান শুনতে পারে না, গান গাইতে পারে না, কোথাও গেলে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয়। সব সময় আতঙ্ক, এই বুঝি ছানা কোনো বিড়ালের পেটে গেল। রান্নাঘরে যে 2 ঘন্টা কাজ করে অনামিকা,
ছানা তখন তার পায়ে পায়ে ঘোরে। কাজ শেষ হলে ছানাকে কোলে নিয়ে সোফায় বসে অনামিকা আদর করে ডাকে, মিঠু। ছানাও বলে, মিঠু। তাদের এত জোরে কথোপকথনে বাকি টিয়ারা ঘুম থেকে জেগে ওঠে। আধবোজা চোখে নিজেদের ছানাকে একবার দেখে পরম নিশ্চিন্তে ঘুমায়। মিঠু অনামিকার কোল মোটে ছাড়তেই চায় না। জেঠিদের ঘরে গেলেও অনামিকা তাই মিঠুকে কোলে করে নিয়ে যায়। সেখানে সবাই মিঠুকে খুব খাতির যত্ন করে। মিঠুও সবাইকে বড় আপনার করে ফেলে। মিঠু মিঠু চিৎকারে সারা বাড়ি মাতিয়ে রাখে। বেশ কাটছিল দিনগুলি, কিন্তু পাখির মন যতই মায়ার বাঁধন লাগাও, সুযোগ পেলেই সে তার চিরন্তন সহজাত ওড়ার সুখ মন থেকে মুছে ফেলতে পারে না। একদিন শীতের অপরাহ্নে অনামিকা মিঠুকে নিয়ে 3 তলার ছাদে উঠল। শরীর মন কোনোটাই তার তেমন ভালো ছিল না। ছাদে উঠতেই তার মন বেশ ঝরঝরে হয়ে গেল। তখনও সূর্যদেব তার মায়াবী নরম আলো ছড়াচ্ছেন। হালকা ঠান্ডা বাতাসে সে লাগতেই অনামিকা উদাসী আনমনা হয়ে গেল। দু চোখ ভরে ঝকঝকে নীল আকাশের বিশালত্ব অনুভব করতে লাগল। তার কোলে মিঠু ঘুমিয়ে। এমন সময় চিল চিৎকার করে কতগুলো পাখি ডানা মেলে উড়ে যাচ্ছে তাদের বাসার দিকে। সেই শব্দে মিঠু সোনার ঘুম ভেঙে গেল। সে অনামিকার কোল থেকে লাফিয়ে পড়তে গিয়ে নীল আকাশে উঠতে শুরু করল। যাওয়ার আগে একটা প্রাণতাহী চিৎকারে অনামিকাকে শেষ বিদায় জানালো। কাঁদতে কাঁদতে অনামিকা যতই ব্যাকুল কণ্ঠে ফিরে আসার অনুরোধ করে, মিঠু ততই সুদূরে বলাকার দিকে মিলিয়ে যায়। তার আর্তনাদে মিঠু ফিরেও তাকায় না। পাগলের মতো বাড়ির চারিদিকে সে মিঠুকে খুঁজতে লাগলো। পাড়ার লোক অবাক হয়ে অনামিকার এই পাগলামি দেখতে লাগলো। বেপে বাড়ি ফিরে যখন মিঠুর অন্তর্ধানের কথা শুনল অনামিকার মুখে, সে প্রথমটা বিশ্বাস করতেই পারল না। তারপর গুম হয়ে বসে রইল। এরপর বাকি পাখি দুটোকেও খাঁচা থেকে বের করে বেপে উড়িয়ে দিতে গেল। কিন্তু তারাও তো মিঠুর মতো অত ছোট নয়। এত রাত্রে বাইরে যাওয়া বিপজ্জনক বুঝে তারা চুপ করে ব্যালকনিতে বসে রইল। বেপে যত ঠেলা মারে তারা ততই জেদ করে বসে থাকে। তাই দেখে রেগে আগুন হয়ে বেপে তাদের মাথা ঘুরিয়ে দেহ থেকে ছিন্ন করে ফেলল। ওদিকে অনামিকা পেছন থেকে এই দৃশ্য দেখে ঘেমে নিয়ে ভয়ে হতাশায় বাকরুদ্ধ হয়ে গেল। এ কোন বেপে তার সামনে? কার সঙ্গে ঘর বেঁধেছে সে? বিকেল থেকে রাত 11টা পর্যন্ত অনবরত এত সহ্য করে অনামিকা তা আর পারল না। বিধ্বস্ত বেপে সোফায় বকবক করতে করতে এক সময় ঘুমিয়ে গেল। অনামিকা রাতের অন্ধকারে ব্যাগ গুছিয়ে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে সোজা বাঘাযতীন স্টেশনে ছুটল। ভোরের আলো ফুটতে আর দেরি নেই। সে টিকিট না কেটেই ট্রেনে উঠে পড়ল। এ হেন বাজে বদরাগী
বেপের সংসার করতে অনামিকার বয়ে গেছে।